এই সূরা আসর এমন একটা সূরা, এই সূরার মধ্যে অন্য সূরার মধ্যে হয় আখিরাতের কথা বলা হয়েছে, নতুবা দুনিয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই সূরা এমন একটা সূরা যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত দুটো জায়গার সর্বোচ্চ সফলতার কথা এই সূরার মধ্যে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখির সূরাতুল আসর। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যখন এক জায়গায় হইতেন, হওয়ার পরে যে কোনো বিষয় আলোচনা করে তারা ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না যতক্ষণ না পর্যন্ত একজন আর একজনকে এই সূরা আসর না শোনায়া দিতেন। সুবহানাল্লাহ। আমরা এটার ফজিলত বুঝি না, বুঝেন ভালো করে। মনে করেন আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যে কারোর সাথে দেখা হয়েছে, দেখা কইরা সালাম দিয়া কথাবার্তা গল্প স্বল্প করে বিদায় নিচ্ছেন। কিন্তু সাহাবীদের আমলে সাহাবীরা কি করতেন, তারা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বিদায়ের আগ মুহূর্তে সূরা আসর তেলাওয়াত করে নিতেন, তারপরে বিদায় হতেন। আমাদেরও তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলে, কথাবার্তা হলে বিদায় নেওয়ার আগে একজন আরেকজনকে যে সূরাটি শোনায়া দেওয়া দরকার, সূরাটির নাম কি? সূরাতুল আসর। একজন আরেকজনকে শোনায়া দিবেন। আমি মনে করি আমার মসজিদের মোটামুটি 90-95% মুসল্লির তো এই সূরা মুখস্থ আছে, নাকি? মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন কোরআন মাজিদের সবচাইতে দামি সূরা সূরা ফাতিহা কেন সাহাবীরা একজন আরেকজনকে শোনাতেন না? কোরআনের সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি কেন একজন আরেকজনকে শোনাতেন না? কোরআন মাজিদের সবচাইতে আল্লাহর কাছে প্রিয় সূরা হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাস একজন আরেকজনকে কেন শোনাতেন না? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীরা কেন সূরা আসর শোনাতেন? কারণ হলো এই সূরা আসর এমন একটা সূরা, এই সূরার মধ্যে অন্য সূরার মধ্যে হয় আখিরাতের কথা বলা হয়েছে, নতুবা দুনিয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই সূরা এমন একটা সূরা যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত দুটো জায়গার সর্বোচ্চ সফলতার কথা এই সূরার মধ্যে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন, এমন একটা সূরা দেখেন। মাত্র 3টা আয়াত। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা মাত্র আয়াত। এই 3টা আয়াত যদি আপনি ভালো করে বুঝেন, আপনি যদি আত্মস্থ করতে পারেন, তাহলে এই 3টা আয়াত আপনাকে দুনিয়াতেও সফল বানাবে, মৃত্যুর পরে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দান করবেন, মানে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন বলবেন আমাদের তো আখিরাত প্রয়োজন, দুনিয়ারও প্রয়োজন আছে নাকি? আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে প্রথমে দুনিয়া চাওয়ার কথা বলছেন। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়া তারপরে আখিরাত দুটো জায়গায় তুমি আমাদেরকে সফলতা দান করো, দুটো জায়গায় ভালো রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রথমে দুনিয়া চাইবেন, দুনিয়া সাথে আখিরাত। আমাদের মূল টার্গেট হচ্ছে আখিরাত, কিন্তু দুনিয়াও চাইতে হবে। কেন? কারণ দুনিয়াতে যদি আপনি ইবাদত বান্দেগী ঠিকমতো করতে চান, তাহলে ভালো একটা পরিবেশের দরকার আছে না নাই? আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই প্রয়োজন। তবে মুমিন বান্দার সর্বোচ্চ টার্গেট হবে আখিরাত। যারা কাফের, কাফেররা শুধু দুনিয়া চাইবে, আর আমরা চাইবো আখিরাত, সাথে দুনিয়াও চাইবো ততটুক আমাদের প্রয়োজন যতটুক। প্রয়োজনের অতিরিক্ত দুনিয়াও আমরা চাইবো না। আমার প্রিয় ভাইয়েরা, এবারে লক্ষ্য করেন দুনিয়া কেন চাইবেন, কেন বললাম কথাটা? কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী ছোট্ট সাহাবী, 10 বছর বয়সে নবীজির খেদমতে এসেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন, আমি যখন ছোট্ট ছিলাম, আনাসের বাড়ি ছিল মদিনায়। হযরতে আনাস বলছেন, আমি যখন ছোট্ট ছিলাম, আমার জনম দুঃখিনী মা আমি আনাসকে সঙ্গে করে নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহর দরবারে যাওয়ার পরে, আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আমার মা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান ছোট্ট বাচ্চা 10 বছরের আনাসকে আপনার খেদমতে, আপনার খাদেম হিসাবে আমি আমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার 10 বছরের আনাসকে আপনি নবীর খেদমতে আপনার খাদেম হিসেবে দিয়ে দিলাম। এর বিনিময়ে আমি চাই শুধুমাত্র আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান আনাসের জন্য আপনি নবী একটুখানি দোয়া করে দিবে। কি করে দিবেন? আনাসের মা আনাসকে নিয়ে যায় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে আপনার খেদমতে দান করে দিলাম, খাদেম হিসেবে দিয়ে দিলাম। আমার চাওয়া এতটুকু, আমার সন্তানের জন্য আপনি শুধু দান করেন আর দোয়া করেন। কি করেন? দোয়া করেন। এইবারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার জন্য দোয়া করলেন। কি বলে দোয়া করলেন? দেখেন হাদিসে আসছে, চমৎকার দোয়া। আল্লাহর নবী এবার আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরা ওয়াগফির জামবাহ। আল্লাহু আকবার। কত চমৎকার দোয়া দেখেন। এর চাইতে দামি দোয়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সন্তানের জন্য এর চাইতে দামি দোয়া আর একটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কেন বললাম? এই দোয়ার মধ্যে কয়টা শব্দ দেখেন। নবী বলছেন আল্লাহুম্মা বারিক ফি মালিক, মালিহি, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তুমি এই আনাসকে মাল সম্পদ বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। একটা করে বলি আর একটা করে সুবহানাল্লাহ বলেন। আনাসের জন্য নবীজি দোয়া করছেন, হে আল্লাহ আনাসকে আপনি মাল সম্পদ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় স্টেপে পরের জুমলায় আল্লাহ নবী বলছেন ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের মধ্যে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় স্টেপে আল্লাহ নবী বলছেন ওয়া আতিল উমরাহ, আল্লাহ তুমি তার হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে চতুর্থ নম্বরে নবী বলছেন ওয়াগফির জামবাহ, রব্বুল আলামিন তুমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। সুবহানাল্লাহ। দোয়া করলো কয়টা? 1 নাম্বার মাল সম্পদ বাড়ায়া দাও, সম্পদের মধ্যে বরকত দাও। 2 নাম্বার বললেন যে তার সন্তান আদির মধ্যে বরকত দাও। 3 নাম্বার নবীজি বললেন যে তার হায়াত বাড়ায়া দাও। আর 4th নাম্বার নবীজি বললেন তার জীবনের গুনাহ maaf করে দাও। একজন মানুষের জন্য দুনিয়াতে এর চাইতে দামি দোয়া কি আর হতে পারে? দেখেন আমাদের চাও কিন্তু এই 4টা। দুনিয়াতে আমরা চাই আমাদের সম্পদ বৃদ্ধি হোক, আমরা চাই সন্তানাদির বরকত, আমরা চাই বেশি বেশি হায়াত বেড়ে যাক, নেক হায়াত বৃদ্ধি হোক। 4th নম্বরে আমরা চাই যে আমাদের গুনাহগুলো maaf হয়ে আমরা জান্নাতে যেতে পারি। ঠিক না? দেখেন কত চমৎকার দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। এই দোয়াটা মুখস্থ রাখবেন। ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরা ওয়াগফির জামবা। ছোট্ট দোয়াটা মুখস্থ করে রাখবেন। যদি কোনো সন্তান আদি কেউ আপনার কাছে দোয়া চায়, এই দোয়াটা করে দিবেন। এমনকি আপনি আপনার নিজের সন্তানের জন্য এই দোয়া করতে পারবেন। এর থেকে চমৎকার দোয়া হতে পারে? হতে পারে না। এখন বোঝালাম যে আমরা আখিরাতের সাথে দুনিয়াও কেন চাইবো। কারণ হচ্ছে এইটাই যে আমরা দুনিয়া চাইবো, আখিরাত চাইবো। দুনিয়াতে যাতে আমরা ততটুকু চাইবো যতটুকু প্রয়োজন, আর অতটুকু নিয়ে আমরা ইবাদত বান্দেগি করে আখিরাতে যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এজন্যই বলছিলাম দুনিয়াতে আখিরাতে উভয় জায়গার মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার কল্যাণ দিয়ে রেখেছেন। উভয় জায়গার কল্যাণ দিয়েছেন বলেই সাহাবীরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে এই সূরাতুল আসর তেলাওয়াত না করে একজনের কাছ থেকে আরেকজন বিদায় নিতেন না। সুবহানাল্লাহ। এজন্যই এই সূরা সব সময় পড়তেন। এবার আসেন ব্যাখ্যা তাফসীর। 1 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল আসর। কি বলছেন? ওয়াল আসর। এই ওয়াটা হচ্ছে ওয়া কাসমিয়া। আরবি গ্রামার অনুযায়ী এই ওয়া দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ওয়া কাসমিয়া ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের বহু জায়গায় এভাবে ওয়া কাসমিয়া দ্বারা ওয়া দিয়া কসম করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এখন প্রশ্ন আসতে পারে, কসম করলেন কে? সবাই বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন। এখন দুনিয়াতে আমরাও কসম করি, কিন্তু এখানে একটু পার্থক্য। দুনিয়াতে বান্দা যখন কসম করবে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন মানুষের নাম নিয়া, কোন জিনিসের নাম নিয়া কসম করা যাবে? সমাজে প্রায় মাঝে মধ্যে জুমায় আমি বলি যে আমাদের সমাজে মানুষরা মায়ের কসম করে, বাবার কসম করে, কোরআনের কসম করে, আছে না না এরকম? কিন্তু আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের নাম নিয়ে কসম করেন তাহলে শিরক হয়ে যাবে, কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া কারো নামেই কসম করা যাবে যাবে না। শুধু আল্লাহর নামে কসম করতে পারেন, তাও সব সময় না, যখন খুব বেশি প্রয়োজন, খুব বেশি জরুরি, তখন শুধু আল্লাহর নামে কসম করবেন। এছাড়া অন্য কোনো বস্তু বা ব্যক্তি কোনো বিষয় নিয়ে কসম কাটা যাবে যাবে না। এখন আমরা মানুষরা আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সবকিছু সৃষ্টি করছেন, আল্লাহ তো মহান, সর্বোচ্চ, আল্লাহ তো সবচাইতে বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বড় ক্ষমতাধর, শক্তিশালী আর কেউ আছেন? এখন আল্লাহর থেকে বড় যেহেতু আর কিছু নাই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো বিষয় নিয়ে কসম করতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন ওই বিষয় নিয়ে, মানুষকে যে বিষয়ে বোঝানোর প্রয়োজন হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী, ওই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বান্দাদেরকে ওই বিষয়টা বোঝানোর জন্য সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এখানে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম। এই সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন খেলেন? এই সময়ের কসম খাওয়ার কারণটা কি? এই আয়াত নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় একজন বান্দা, যাকে আমরা রাইসুল মুফাসসিরিন বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যাখ্যা করেছেন আল ওয়াক্তু বা'দা যাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা, সূর্য পশ্চিম দিকে ঢেলে যাওয়ার পর থেকে একদম অস্তমিত হওয়া পর্যন্ত, ডুবে যাওয়া পর্যন্ত যতটুকু সময় থাকে, যেই সময়টা আমরা আসরের সালাত আদায় করি, এই সময়টুকুনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসর শব্দ বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সূর্য পশ্চিম দিকে ঢেলে গেছে, ঢেলে যাওয়ার পরে ডুবে যাবে, এই ডুবে যাওয়ার সময় পর্যন্ত এটা কি অনেক বেশি সময় নাকি অল্প সময়? একদম অল্প সময়। এই সামান্যটুক সময়, এই সময়ের কসম আল্লাহ খাইছেন। তার মানে আমরা আসরের নামাজ পড়ি, আমাদের ফজরের নামাজের মোটামুটি একটু সময় থাকে, জোহরের নামাজের একটু বড় সময় থাকে, এরপরে মাগরিবের নামাজের মোটামুটি সময় থাকে, কিন্তু আসরের নামাজের সময় কিন্তু একটু কম হয়, ঠিক না? কম সময়। এই কম সময়ের কসম আল্লাহ কাটলেন। আসরের নামাজ পড়তে যেই সময়, এই এতটুকু সময়ের কসম করে আল্লাহ কিছু বোঝাতে যাচ্ছেন। দুনিয়াতে আমরা মানুষরা কসম করি কখন? একজন চুরি করছেন, চুরি করার পরে ধরা পড়ার পরে এখন ওরে পিটাইতে লাগতেছে। ওই লোকটা মনে করেন চুরি করে নাই, কিন্তু তারে ধরছে, ধরে পিটাবে। এমন সময় সে বলতেছে ভাই আমি চুরি করি নাই। কোনো মতেই যখন সে চুরি করে নাই বলার পরে মানুষ শুনতেছে না, তখন সে বলতেছে আল্লাহর কসম করে বলতেছি যে আমি চুরি করি নাই। এরকম আছে না নাই? তার মানে আল্লাহর কসম দিয়া লোকটা বোঝাচ্ছে, কসম করে বোঝাচ্ছে যে আসলে আমি চুরি করি নাই। কথাটা শক্তিশালী করে কথাটা আমাদেরকে বলতেছে, কথাটার পাওয়ার বোঝাচ্ছে কসমের দ্বারা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করলেন। কেন করলেন? এই কসম করার পরে আল্লাহ এমন কিছু বাস্তব সম্মত কথা বলবেন, যে কথাগুলো আমরা ইতিপূর্বে শুনি নাই, কিন্তু মানুষের জীবনে দুনিয়াতে এবং আখিরাতে সবচাইতে বেশি প্রয়োজনীয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, এখন প্রশ্ন, সময়ের কসম কেন করা হলো? আর আসরের সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করলেন? কারণ হলো হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দের সময়, সবচাইতে পছন্দের নামাজ হলো দুইটা। একটা হলো আসরের নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। সবচাইতে পছন্দের নামাজ আল্লাহর কাছে কয়টা? সবাই বলেন না কয়টা? দুইটা। একটা হচ্ছে ফজর আর একটা আসর। এই ফজর আর আসরের নামাজ আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ। প্রিয় ভাইয়েরা আমার, কেন আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের? কারণ হলো
আল্লাহর কাছে এই নামাজ সবচাইতে বেশি পছন্দের কারণ হলো, প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জৈনক ব্যক্তি আসলেন। আবু দাউদের বর্ণনা, আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঠিকমতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না। যেহেতু 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো আদায় করতে পারি না, অতএব আপনি আমাকে বলেন আমার জন্য কিছু ছাড় আছে কিনা, পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই লোকটিকে বলল, তুমি যদি নামাজ 5 ওয়াক্ত আদায় করতে না পারো, তাহলে শুধুমাত্র ফজরের নামাজ আর শুধুমাত্র আসরের নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। সমাজে কিছু মানুষ আছে না, একদমই নামাজ পড়ে না, আছে না? তাদের জন্য আমার পরামর্শ, যারা একদমই পড়ে না তারা শুরুটা করেন আসর আর ফজর দিয়া। তাহলে কেমন হবে? আল্লাহর নবীর কাছে যা যখন জিজ্ঞেস করলেন, নবীজি তখন বললেন, হাফিজিল আসরাইন, দুইটা ফজর এবং আসর, দুইটা আসরকে তুমি হেফাজত করো। তার মানে ফজরকে এবং আসরকে হেফাজত যদি করো, তাহলে কি হবে? ওই লোকটা গেল শুধু আসর আর ফজর পড়া শুরু করলো, পড়তে 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 কয়েকদিন চলে গেছে। যাওয়ার পরে নবীর কাছে এসে এবার নবী খবর নিয়ে দেখতেছেন যে লোকটা কয়েকদিন আগে নামাজই পড়তে পারতেছিল না, শুধু 2 ওয়াক্ত নামাজ পড়তে বলছে, ওই লোক এখন 5 ওয়াক্তই নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি ফজর আর আসরকে হেফাজত করতে পারেন, তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, মানুষের কাজ নিয়ন্ত্রণের জন্য দুনিয়াতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, সব মানুষের সমস্ত কর্মগুলো নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক ফেরেশতাদের দল দুনিয়াতে নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়ে দুনিয়াতে ফেরেশতাদের দল নাজিল করেন, ওই সময়টা হলো আসরের সালাতের সময়। সুবহানাল্লাহ। এরপরে আসর থেকে এক শিফট কাজ করে ফেরেশতারা। ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে আবার ডে শিফট শুরু হয়ে যায়, নাইট শিফট শেষ হয়ে যায়। এরপরে ওই ফেরেশতাগুলো ফজরের আগে আগে আসমানে উঠে চলে যায়, আর একদল ফেরেশতা ফজরের সময় ডিউটিতে লেগে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 দল ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতারা, তুমি যে দুনিয়াতে গেলা আমার বান্দার কর্মগুলো দেখার জন্য, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কি দেখতে পেলা? প্রথম দল ফেরেশতা বলে, রব্বুল আলামিন, আমরা যখন দুনিয়াতে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম আপনার বান্দাগুলো আসরের সালাতে দাঁড়ায় আছে, নামাজের মধ্যে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন আরেক দল ফেরেশতাকে বলে, ফেরেশতারা, তোমরা যখন দুনিয়া থেকে চলে আসতেছিলা, তখন তোমরা কি অবলোকন করতেছিলা, কি দেখতেছিলা একটু বলো। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদের দল বলতেছে, রব্বুল আলামিন, আমরা দুনিয়া থেকে আসার সময় দেখতেছিলাম আপনার বান্দাগুলো ফজরের সালাতে দাঁড়ায় ছিল। সুবহানাল্লাহ। ফজর আর আসর এই 2টা নামাজ নিজে ফেরেশতারা দেখে আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞেস করলে এটাই বলে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফজরের নামাজ, আসরের নামাজ সবচাইতে প্রিয় নামাজ। প্রিয় ভাইরা, এই আল্লাহর দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলোর মধ্যে সবচাইতে আল্লাহর বড় কুদরতময় সৃষ্টির নাম হচ্ছে সময়। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে আমরা বিগ ব্যাং থিওরি বলে চিনি। আলবার্ট আইনস্টাইন এই বিজ্ঞানী এই বিগ ব্যাং থিওরি এটা আবিষ্কার করেছেন। আবিষ্কার করে আইনস্টাইন বলছে যে এই পৃথিবী আছে, মহাবিশ্ব আছে, এগুলো আগে কিছু ছিল না। আজ থেকে 1380 কোটি বছর আগে, 1380 কোটি বছর আগে এই সমস্ত কিছু ছিল একটা বিন্দু। কি ছিল? একটা বিন্দু ছিল। এই বিন্দুটা 1380 বছর আগে বাস্ট হয়ে গেছে, একটা মহাবিস্ফোরণ হয়ে গেছে, হয়ে মহাবিশ্বের সৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, আইনস্টাইনের থিওরি। আইনস্টাইন বিভিন্ন থিওরি দিয়েছে, বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য দেয়। আমরা মুসলিম যারা, আমরা কোরআন হাদিস, এরপরে মডার্ন সায়েন্স, এগুলো পড়ে পড়ে আমরা ততটুকু নেই যতটুকু কোরআনের সাথে এবং হাদিসের সঙ্গে মিল আছে। আর কোরআন হাদিসের সঙ্গে মিল নাই যেগুলা, এগুলো আমরা মানিও না। যেগুলো কিছু কিছু গাঁজাখুরি তথ্য আছে, যে আমাদের সমাজে ওই যে মানুষ বান্দর থেকে আসছে, ডারউইনের মতবাদ। ডারউইন নামক একজন বিজ্ঞানী বলছে যে মানুষ আসছে বান্দর থেকে। কি থেকে আসছে? বান্দর থেকে। নাউজুবিল্লাহ বলবেন না?
প্রিয় ভাই, এই সমস্ত মানে বানানো চিন্তাধারা যেগুলো, এগুলো আমরা মানি না, কিন্তু বিজ্ঞান সে সমস্ত আমরা মানি যেগুলো আল্লাহর কোরআনের সঙ্গে এবং সহিহ হাদিসের সঙ্গে মিল আছে। হাদিস থেকে, সহিহ হাদিস এবং কোরআন মাজিদ থেকে সরাসরি যেগুলো আমরা পাবো, এগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমল করতে পারবো, মানতে পারবো এবং বিশ্বাস করতে পারবো। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সে বলছে যে সময় নিয়ে 1940 সালের পরে আরেকটা থিওরি, আরেকটা তথ্য আমাদের কাছে দিয়েছে। এই তথ্যটা হচ্ছে সময় জায়গা অনুযায়ী এক এক জায়গায় সময় এক এক রকম থাকে, ভিন্ন জায়গা ভিন্ন স্থান সময়ও ভিন্ন হয়। এটা 1940 সালের পরে আইনস্টাইন আমাদেরকে বলছে, দুনিয়ার মানুষের জন্য বলছে। কিন্তু দেখেন 1940 সাল, আজ থেকে 85 বছর আগে, 100 না, 1940 থেকে 85 বছর আগে আইনস্টাইন বলছে যে জায়গা ভিন্ন, স্থান ভিন্ন, সময় ভিন্ন, সময়ের তারতম্য ভিন্ন। এটা বলছে আইনস্টাইন মাত্র 85 বছর আগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে আজ থেকে 1500 বছর আগে এই থিওরি দিয়ে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে দেখেন, এখান থেকে আপনি ইউরোপের দেশগুলোতে যাবেন, 6 ঘন্টা, আমাদের বাংলাদেশ থেকে 6 ঘন্টা তারা এগিয়ে আছে। সেখান থেকে আরব কান্ট্রিগুলোতে যাবেন, আরব দেশগুলোর মধ্যে গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা আরো 6 ঘন্টা আগায় আছে। তার মানে এক একটা জায়গা এক এক রকম সময়, এক একটা জায়গার সময়ের ভিন্নতা অনেক বেশি পরিমাণে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 1500 বছর আগে সূরা মাআরিজের মধ্যে বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু إليه في يوم كان مقداره 50,000 سنة। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই দিন হাসরের ভয়াবহ কঠিন মুহূর্তের দিন, যেই দিন সমস্ত ফেরেশতা এবং ফেরেশতা রুহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিন, যেদিন আল্লাহর আদেশের জন্য হাসরের ময়দান থেকে আসমানের দিকে উঠবেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ বলেন ওই একটা দিনের সময় আমি আল্লাহর কাছে দুনিয়ার 50,000 বছরের সমান একদিন হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একদিন হাসরের ময়দানের একদিন ফেরেশতা রুহুল আমিন জিবরাইল আমিন সহ ফেরেশতারা যেদিন আল্লাহর নির্দেশ নেওয়ার জন্য উঠবেন, ওই একদিনের সমান দুনিয়ার 50,000 বছর। এই হিসাবটা যদি করেন, একজন তার কিতাবের মধ্যে লিখছেন, একজন বিশিষ্ট লেখক লিখছেন যে এই হিসাব যদি করেন 50,000 বছরের সমান একদিন হাসরের ময়দানের, তাহলে দুনিয়াতে আমরা মানুষরা যদি 60 বছর বাঁচি, কয় বছর? 60 বছর যদি বাঁচি, ওই হিসাবের সঙ্গে যদি আপনি মেলান, ক্যালকুলেশন করেন, তাহলে ওই হিসাবের সঙ্গে মেলালে দুনিয়াতে যে ব্যক্তি 60 বছর বাঁচবে, আখিরাতের হিসাবে সেই ব্যক্তি দুনিয়াতে মাত্র 2 মিনিট বাঁচবে। কয় মিনিট? 2 মিনিট বাঁচে। তাহলে আমরা আখিরাতের হিসাবে দুনিয়াতে আসি মাত্র 2 মিনিট। আমাদের সময় কয় মিনিট? 2 মিনিট সময়। এই 2 মিনিট সময় আজকে আমরা বিড়ি, সিগারেট, গাঞ্জা, মদ, জুলুম, অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ, বেহাল্লাপনা নিয়ে মেতে আসি। আমরা পাগল হয়ে গেছি। আমাদের যে মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামের ভয়াবহতা নিয়ে, কবরের আযাব নিয়ে, ইল্লিন সিজ্জিন নিয়ে কিঞ্চিত পরিমাণ চিন্তা আমাদের অন্তরের ভিতরে নাই। আমরা আজকে দুনিয়ার 2 দিনের মেহমান খানা নিয়ে পাগল হয়ে গেছি। আমরা আজকে জমি আছে 2 কাঠা 10 বিঘা জমি বানাচ্ছি, আমাদের মোটরসাইকেল আছে, প্রাইভেট কার বানাচ্ছি, বাসের মালিক হব, কোম্পানির মালিক হব, কোটি কোটি টাকা বানাবো, বিল্ডিং বাড়ি বানাবো, সম্পদ বানাবো। আসলে এগুলো সব সময় নষ্ট। আসলে আমাদের মূল জায়গা হচ্ছে পরকাল। ওই পরকালের পাথেও সংগ্রহ না করে আজকে বাড়ি করবেন, গাড়ি করবেন, জমি জমা করবেন। আপনি মরে গেলে তো আপনার কবরটাও আপনার বাড়ির সামনে দেবে না, বাঁশবাগানে অথবা পুকুরের পাড়ে দিবে, যেখানে আপনার স্ত্রী, আপনার সন্তান সহজে আপনার কবরের দিকে চোখ না পড়ে। কারণ আপনি মরে যান, আপনি কোটি আপনার স্ত্রীকে আপনি টাঙ্গাইলের চমচম খাওয়ান, আর টাঙ্গাইলের শাড়ি কিনে দেন, নাটোরের কাঁচাগোল্লা কিনে দেন, সপ্তাহে 2 দিন বগুড়ার দই খাওয়ান। খাওয়ানোর পরেও যদি বলেন বউ আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তুমি তোমার ঘরের মধ্যে তোমার বিছানার পাশে একটু কবরটা দিও, স্ত্রী বলবে যতদিন ভালোবাসা দুনিয়াতে, মৃত্যুর পরে আর ওই সমস্ত ভালোবাসার দরকার নাই। মরে যাওয়ার পরে আপনি যতই ভালো খাওয়ান, যতই সম্পদ করে দিয়ে যান, আপনার সন্তান স্ত্রী ঘরের মধ্যে কবর দিবে না। মরে যাবেন, যদি ঝড় বৃষ্টি উঠে যায়, ঘরের মধ্যে আপনার লাশও রাখবে না। দেখবেন সবাই বাড়িতে চালের নিচে বসে দাঁড়িয়ে আছে, আর আপনার লাশটা বাড়ির উঠানের মধ্যে পড়ে আছে। বৃষ্টির পানি, ঝড়ের পানি, ঝড় বৃষ্টি সব আপনার লাশের উপর দিয়ে চলে যাচ্ছে। তার জন্য বাড়ি গাড়ি করছে, সময় তো নাই।
জান্নাতীদের একটা আফসোস থাকবে জান্নাতে যাওয়ার পরে, আরে দুনিয়াতে যখন একটু সময় পাইতাম আমরা, সময় পাইলে মোবাইল বের করে ডানে একবার ঠেলি, বামে একবার ঠেলি, সামনে একবার ঠেলি, পিছনে একবার ঠেলি, ঠেলা ঠেলির মধ্যেই দিন রাত 24 ঘন্টা পার হয়ে যায়। কিন্তু এই সময়টা মোবাইলে না দিয়া, এই সময়টা গিবতের আড্ডায় না দিয়া, এই সময়টা অপ্রয়োজনীয় কাজ কারবার না করে যদি আমরা একটু বৈশা একসঙ্গে যদি সবাই একা একা যখন যেখানে সময় পাচ্ছেন একটু কোরআন তেলাওয়াত করতেন, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরগুলো মনে মনে করতেন, খুব কি কষ্ট হয়ে যেত? কিন্তু আজকে দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে আছি, দুনিয়া নিয়ে মেতে আছি প্রিয় ভাইরা। কিন্তু এই দুনিয়াটা কিচ্ছু না, দুনিয়াটা সূর্যে হেলে যাওয়ার পরে ডুবে যেতে সময় যেমন একটুও লাগে না, সূর্য হেলে যাওয়ার পরে ডুবে যায় একটুখানি পরে, ঠিক তেমন করে মানুষের এই জীবন নামক বাতিটাও নিভে যেতে সময় লাগবে না, একদম অল্প সময়, আজকে আসি কালকে হয়তো আমরা থাকবো না। আমার ভাইয়ের জন্য কবি বলেছেন, আগা হে আপনে মাউত সে উই বশর নেহি হে, সমা হো পরস কে হে পল কি খবর নেহি। মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, মৃত্যু সম্পর্কে কেউ জানে না। যখন তখন আমাদের সামনে মৃত্যু চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে। আমরা সময় যত আগাচ্ছে মৃত্যুর দিকে আমরা তত বেশি এগিয়ে যাচ্ছি। কিন্তু প্রিয় দিনী ভাইরা, আমাদের ওই মৃত্যু নিয়ে কিঞ্চিত পরিমাণ চিন্তা করার সময় আমরা বের করতে পারতেছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আসর দিয়ে কি শিক্ষা দিলেন? মুহূর্তে মুহূর্তে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কামিরের মধ্যে লিখেছেন, একজন বরফ বিক্রেতার কাছ থেকে, একজন বরফ বিক্রেতার কাছে এই সূরা আসরের তাফসিরটা তিনি বুঝেছেন। তিনি বলছেন, একজন লোক বাজারে গেল বাজার করার জন্য। বাজারে যাওয়া, ও দুনিয়ার মানুষরা, তোমরা সেই ব্যক্তির উপর রহম করো, সেই ব্যক্তির উপরে তোমরা দয়া করো যেই ব্যক্তির পুঁজি গলে যাচ্ছে, যেই ব্যক্তির পুঁজি গলে যায়। লোকটা চিন্তা করে ওই ব্যক্তিকে, যে ব্যক্তির উপরে রহম করতে বলতেছে, যেই ব্যক্তির পুঁজি গলে যায়, কাছে যাওয়ার পরে দেখতেছে আসলে ব্যক্তিটা বরফ বিক্রেতা। বরফ বিক্রেতা কথা বলছে কারণ বরফ বিক্রেতার বরফটা গলে গলে পানি হয়ে যাচ্ছে। পানি যদি হয়ে যায় তাহলে বরফ বিক্রেতার আসলে লাভ তো হবেই না, মূলধনও পানি হয়ে চলে যাবে। ঠিক তেমন করে আমাদের এই সূরা আসরের তাফসীর থেকে আমাদের বোঝা উচিত, ওই বরফ বিক্রেতার পুঁজি যেমন গলে যায়, ওই বরফ বিক্রেতার উপরে মানুষকে রহম করতে বলে। আমার আপনার উপরে মানুষের রহম করা লাগবে না, আমরা নিজেই রহম করতে পারি কেমনে? আমরা যদি বরফ বিক্রেতার থেকে শিক্ষা নিয়ে আমাদের আয়ুটা, হায়াত কিন্তু বাড়তেছে না। নির্দিষ্ট একটা হায়াত আমাদেরকে জন্মের আগেই 50,000 বছর আগে আমাদের হায়াত লেখা হয়েছে, ওই হায়াত অনুযায়ী আমাদের হায়াত আর বাড়তেছে না। আমাদের হায়াত দিন যত যায় হায়াত ততই কিন্তু কমে যায়। অতএব হায়াত বরফের মতো গলে যাচ্ছে। আজকে আসি 1 ঘন্টা পরে, 1 দিন পরে, 1 মাস পরে আমি আপনি বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তাহলে দুনিয়া নিয়ে কেন আমরা মেতে আসি? দুনিয়া নিয়ে কেন আমরা পাগল হয়ে আসি? আমাদের ওই ঘড়ির কাঁটার মতো করে সময় চলে যায়। দেখেন, আপনার বাড়িতে দেওয়াল ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি দুপুর যখন 1টা বেজে যায় ঢং করে একটা আওয়াজ দিয়ে দেয়। আওয়াজ দেওয়ার পরে আপনাকে দেওয়াল ঘড়ি জানায়া দেয়, বান্দারে, ও শ্রোতা তুমি শুনে নাও, আমি তোমাকে ঢং করে আওয়াজ দিয়ে জানায়া দিলাম তোমার জীবন থেকে 1টা ঘন্টা চলে গেল। এই 1 ঘন্টা আর কোনোদিন মৃত্যু পর্যন্ত তুমি ফেরত পাবা না। 2টা বাজলে আবার ঢং করে আওয়াজ দিয়ে জানায়া দেয়, বান্দা আরো 1 ঘন্টা চলে গেল। আমার আপনার জীবন থেকে 1 ঘন্টা 1 ঘন্টা করে এভাবে চলে যাচ্ছে, আর আমরা তো পরকালের জন্য কিঞ্চিত পরিমাণ কিছু করতে পারতেছি না, ঠিক কিনা? কিছুই করতে পারি না। 1 ঘন্টা 1 ঘন্টা করে সময় আমাদের চলে যাচ্ছে। পরীক্ষার হলে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার যে টিচার পরীক্ষা নেবেন, সে আপনি যদি লেখালেখি করতে না পারেন, ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, সামনে তাকাচ্ছেন, সময় আছে 3 ঘন্টা, সময় চলে যাচ্ছে। যে পরীক্ষা দেবে, পরীক্ষা যে নিচ্ছে, সে টিচার আইসা বলতেছে, বাবারে ডানে বামে না থেকে লিখে করো, সময় তো 3 ঘন্টা, যে 10 মিনিট 1 ঘন্টা চলে যাবে, এটা তো আর ফিরে আসবে না, তোমার তো লসে পড়ে যাবা। ঠিক পরীক্ষার শিক্ষক যেমন মায়া দিয়া, দরদ দিয়া ছাত্রকে বুঝায়, সময় চলে যাচ্ছে, লিখতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা আসর দিয়ে জানাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা সময়ের কসম করে আমি আল্লাহ বলছি, নিশ্চয় সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত।
সব মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারা? যাদের মধ্যে সময়ের জ্ঞান নাই, যারা সময়কে অপ্রয়োজনীয় কাজে নষ্ট করছে। বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ যতটুকু প্রয়োজন দুনিয়াতে ততটুকু হলে এনাফ, এর বেশির দরকার নাই। পরকালের জন্য কি করলেন আপনি? ঠিকমতো আপনি সুদ ছাড়তে পারছেন কিনা, ঘুষ ছাড়তে পারছেন কিনা, নামাজ ঠিকমতো পড়ছেন কিনা, রোজা হজ যাকাত ঠিকমতো আদায় করছেন কিনা, সমাজের সাধারণ অসহায় মানুষের হক আদায় করছেন কিনা, মানুষের উপর জুলুম থেকে বিরত আছেন কিনা, জেনা বা বিচার থেকে দূরে আছেন কিনা, আল্লাহর হক আদায় করছেন কিনা, ইবাদত বান্দেগী করে সময় আপনি পার করছেন নাকি অযথা অপ্রয়োজনীয় গুনাহ করে আপনি সময় নষ্ট করতেছেন। আল্লাহ বলছেন সবার জন্য বলছেন আমভাবে। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ বলছেন সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সব মানুষ। এবার আল্লাহ বলছেন তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, চারটা কাজ যারা করবে। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ বলছেন তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ যারা করবে। এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করে। প্রথমে আল্লাহ কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ জাতিগতভাবে সব মানুষকে আল্লাহ বলছেন যে ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারপর বলছেন তারা ব্যতীত যারা চারটা কাজ করবে। দেখেন চারটা কাজের এক নাম্বার আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমানদার। এখন দেখেন ক্ষতি, মুমিনের ক্ষতি আর ঈমানদারের ক্ষতি কিন্তু এক। মুমিন ঈমানদারের ক্ষতি আর কাফিরের ক্ষতি কিন্তু এক না। কেন? কারণ মনে করেন আপনি ব্যবসা করেন, আপনার দোকানের জিনিসপাতি এগুলো বাইরে থেকে কেনাকাটা করতে হয়, নিয়ে আসতে হয়, আবার পাঠাইতে হয়। এখন আমাদের সমাজে হরতাল হয় না? আপনি প্রত্যেক দিন ব্যবসা করে 1000 টাকা করে লাভ করেন। কয় হাজার? সবাই একটু বলেন, ঘুম ধরে? কয় হাজার? 1000 টাকা প্রতিদিন লাভ করেন। এখন 1000 যদি লাভ করেন, 1 মাস ইনকাম করলে 1 মাসে আপনার লাভ হবে কয় টাকা? জোরে বলেন। 30,000 টাকা লাভ হবে 1 মাস যদি আপনি ব্যবসা করেন। এখন হরতাল দিছে কোনো একটা রাজনৈতিক দল, হরতাল দিয়া 3 দিন ব্যবসা করতে পারেন নাই, তাহলে আপনার লস হলো কয় টাকা? 3000 টাকা। থাকলো কয় টাকা? 27000। আপনার লাভ হতো 30,000, 30,000 এর মধ্যে 3000 লস। এটা কিন্তু আপনার মূলধন থেকে লস হয় নাই, বরং লাভের লস। কথা কি বোঝা যায়? কিসের লস? লাভের লস। এটা হচ্ছে মুমিনের লাভ। হয়তো সাময়িক কিছু লস হবে, লাভের লস, কিন্তু মূলধনের লস হবে না। আর যে কাফের, যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, এই কাফের যে সে মনে করেন ব্যবসা করে, ব্যবসার জন্য 10 লাখ টাকা মূল টাকা, এখন চট্টগ্রাম থেকে ট্রাক ভর্তি করে মাল নিয়ে আসবে আপনার নওগাঁর মান্দায়, আনার সময় ঢাকা পার হওয়ার সময় হরতালকারীরা পেট্রোল বোমা মাইরা পুরো ট্রাক আগুন লাগায় দিছে। এখন ওর লাভের লস নাকি মূলধনের পুরোটাই লস? কাফেরের হচ্ছে এরকম, তার মূলধন পুরোটাই নষ্ট হয়ে যায়, তার কিচ্ছু থাকে না। আর যারা মুমিন, তার যদি লস হয়, লাভের লস হয়। এজন্য আমরা ঈমানদার মুমিন হতে চাই নাকি কাফের হতে চাই? আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, বান্দা তোমার উপরে এবং তোমার পূর্ববর্তী নবীর উপরে যেই কিতাবগুলো নাজিল করা হয়েছিল তার উপরে ঈমান আনয়ন করো। তার মানে আমাদের উপরে নাজিল হয়েছে কোরআন, পূর্ববর্তী নবীদের উপরে 104 খানা সহিফা। আমরা জানি 4 খানার নাম, এই 4 খানা হলো তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। এই 4টি কিতাবের উপরে ঈমান আনবো ইনশাআল্লাহ। ঈমান থাকলে ঈমানদার। এরপরে প্রিয় ভাইরা আমার, ঈমানদার যদি হন তাহলে ঈমানদারদের কাজ হলো, ঈমানদাররা 3টা কাজ করবে। 1 নাম্বার হলো ঈমানদারদেরকে সর্বপ্রথম ঈমান হলো ইকরার বিল লিসান, এরপরে তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। প্রথমে আপনার জবান দিয়া আপনাকে স্বীকার করা লাগবে, মুখে স্বীকার করা লাগবে। এরপরে 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা লাগবে। এরপরে আমল বিল আরকান, এরপরে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। ঈমানদার বান্দাদেরকে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এরপরে সময় যেহেতু কম, সংক্ষেপ করি প্রিয় ভাইয়েরা আমার। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যেই বান্দারা করবে তারা ক্ষতির মধ্যে নাই। 1 নম্বরে বললাম ঈমান আনয়ন, 2 নম্বরে আমিলুস সলিহাত, নেক আমল করবে।
আমলে সলিহাত, আমলে সলেহকে, আমলে সলেহ বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে, আল্লাহর হাবিব সহিহ হাদিসের মধ্যে এবং আল্লাহ কোরআনের মধ্যে যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন, আদেশগুলো মেনে নেওয়া এবং নিষেধগুলো বর্জন করার নামই হলো আমলে সলেহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পর্যায়ক্রমে মুমিন বান্দাদের গুণাবলীগুলো বলেছেন। মুমিন বান্দা যারা হবে তারা নামাজের প্রতি যত্নশীল হবে। মুমিন বান্দা যারা হবে তারা সমস্ত অপ্রয়োজনীয় কথা কাজ কারবার থেকে দূরে থাকবে, গীবত থেকে দূরে থাকবে, পরনিন্দা পরচর্চা শিকায়েত থেকে দূরে থাকবে। এরপরে মুমিন বান্দা যারা হবে এই মুমিন বান্দাগুলো ঠিকমতো যাকাত দেবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে অর্থাৎ পর্দা করবে। প্রিয় ভাইরা আমার, মুমিন বান্দা হতে হলে এই আমলে সলেহগুলো করা লাগবে। যদি আপনি আমলে সলেহ করতে পারেন, ঈমান আনার পরে নেক আমল যদি করতে পারেন, তাহলে আল্লাহ যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষরা ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। কিন্তু আপনার যদি ঈমান থাকে, আমলে সলেহ থাকে, তাহলে সব মানুষের মধ্যে আল্লাহ আপনাকে স্পেশাল বানায়া জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াতাসাউ বিল হক, যারা হকের আদেশ দিবে। হক কি? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, তার মানে ইসলামটাই হলো হক। হকের দাওয়াত যারা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে এমন একদল হোক যারা কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে, সৎকর্মের নির্দেশ দিবে, অসৎ কর্মের নিষেধ করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ এখানেও বলছেন বান্দা তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির মধ্যে তোমাদের আবির্ভাব হয়েছে, তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজের নিষেধ করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এই হকটা হচ্ছে ইসলাম। এই ইসলাম হচ্ছে ভালো কাজের নির্দেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধ করা। আর চতুর্থ নাম্বার হচ্ছে সবর। চতুর্থ নাম্বার কি? সবর, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরবেন কেমন? ধৈর্যের আবার তিনটা কিন্তু স্টেপ আছে ধৈর্যের। এক নাম্বার আসবরু আলা তাআত, নেকের কাজে ধৈর্য। আর ধৈর্য সবচাইতে বেশি নেকের কাজে ধৈর্য লাগে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার ধৈর্য হচ্ছে আসবরু আলাল মাসাহিব, বিপদ মুসিবতে ধৈর্য। বিপদ আসলে তো আমাদের মাথায় নষ্ট হয়ে যায়, ধৈর্য বিপদে আসেই না। এরপরে তিন নাম্বার ধৈর্য হচ্ছে, তিন নাম্বার আসবরু আনিল মাআসিব, গুনাহের কাছ থেকে বাঁচার জন্য ধৈর্য। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য। এই তিন প্রকার ধৈর্য আমাদের ভিতরে আনতে হবে। প্রিয় ভাইরা, ধৈর্য আমাদের সমাজে খুবই কম। এই যে ইমাম সাহেব যখন জুমায় বক্তব্য দেওয়া শুরু করে, একটু যদি বক্তব্য লম্বা হয় তাহলে ধৈর্যের বাঁধের সর্বোচ্চ চূড়া একবার ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক না? মন খুবই খারাপ হয়ে যায়, হুজুর এত কথা বলে কেন? এই নামাজের সময় একটু লম্বা নামাজ হলে ধৈর্য যা আছে সব ধৈর্য সব হারায় একদম বান্দরবান, খুলনা, চট্টগ্রাম পার হয়ে যায়, ঠিক না? আর আমরা সবচাইতে বেশি অধৈর্য হয়ে যায় ওই ট্রেন থেকে নামার সময়, বাসে ওঠার সময়, রিলিফের মাল নেওয়ার সময়, ঠিক না? যা ধৈর্য আছে কিছুই থাকে না, মানে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু আমরা যদি মুমিন হতে চাই, ধ্বংস থেকে বাঁচতে চাই, ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে ধৈর্যশীল হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ধৈর্যে ওই যে সবুরে মেওয়া ফলে বলে না, ধৈর্যের গুণ অনেক বেশি। এজন্য আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়া লাগবে। তাহলে বলছিলাম ওয়াল আসরি, আল্লাহ সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, ইসলামের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করে।
পূর্বের যে তিনটা কাজ, ঈমান আনয়ন করা, এরপরে আমলে সালেহ করা এবং কি করা, ইসলামের দাওয়াত দেওয়া, এই তিনটা কাজ করার জন্যই ধৈর্যের প্রয়োজন। এই চারটা গুণ আমার মধ্যে, আমার আপনার মধ্যে থাকলে দুনিয়াতেও সফল হবেন, মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।